গশায় মারহাবা, গশায় মারহাবা পাপা। আমি যদি বাংলায় বলি, গতকালকে আজকে এই বিষয়টা নিয়ে সবাই কথা বলেছে, আমি একটু বাংলায় বলি। সেটা হচ্ছে গতকালকে আমাদের যখন মাহফিল হলো তখন পাপা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমাদের কাছে আসলে খুশিটা কি। এখন সবার কাছে খুশির যে সংজ্ঞা সেটা ডিফারেন্ট হতে পারে, আলাদা হতে পারে, কিন্তু আসলে খুশিটা কি? যখন আমাদের দিকে তাকিয়ে সাইদি হাসেন, যখন আমরা জানি যে যা কিছুই হোক না কেন, আমি জীবনে যা কিছুই করি না কেন, আমার সাথে সবসময় সরকার আছেন। আমি যখন রাস্তা দিয়ে একা হাঁটি, আমি একজন মেয়ে মানুষ, আমার কখনো ভয় লাগে না, কারণ রাস্তায় কেউ না থাকলেও আমি জানি আমার সরকার আছেন, আমি ডাকবো সরকার চলে আসবেন। এরকম কখনো হবে না যে আমি কোনো বিপদে আছি সরকার আসবেন না। আমাদের মধ্যে ওয়াসওয়াসা আসে না, এটা বলাটা ভুল হবে, আমরা সবাই মানুষ। এখন পর্যন্ত আমরা ওই পর্যায়ে পৌঁছাই নাই যে একেবারেই ওয়াসওয়াসা আসবে না, কোনো খারাপ চিন্তা আসবে না। কোনো একটা ভালো কাজ করতে গেলেও, একটা মিশনের কাজ করতে গেলেও ওয়াসওয়াসা আসে যে আমি যদি এই মিশনের কাজটা করে বিপদে পড়ে যাই, কিন্তু পরবর্তী মুহূর্তেই এটা মনে আসা যে না, কিছু হবে না, সরকার আছেন। এটাই হচ্ছে আমাদের আসলে আসল পরিচয়, যে আমরা সরকারের এই যে কনফিডেন্সটা, এটা আসলে আমাদের নিজের মধ্যে নিজে থেকে আসেনি, এটা সরকার আমাদের মধ্যে উপস্থিত আছেন বলেই আমাদের মধ্যে এই কনফিডেন্সটা এসেছে। এবং সাইদি পাপা আমাদেরকে আসলে সরকারকে, যেমন আমি সরকারকে দেখিনি, আমি সাইদি পাপাকে দেখেছি, এবং সাইদি পাপার মধ্যে আমি সরকারকে দেখেছি। আমি আমি মানে যারা এখানে আছেন অনেক বছর যাবৎ উপস্থিত আছেন, সরকারকে তারা দেখেছেন, তারা অনেক লাকি, কিন্তু আমার জন্য সরকার সাইদি, সব কিছু সাইদি। আমি MFI ওমেন্স উইংয়েরও মেম্বার, তো আমি মহিলাদেরকে একটা কথা বলবো যে অনেক সময় আমাদের মধ্যে এই চিন্তাটা চলে আসে যে আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো একটা মহিলা মানুষ, আমি কি কিছু করতে পারবো, আমি কতটুকু রুহানিয়াত আগাতে পারবো, স্পিরিচুয়ালিটি কতটুকু আমার জন্য। কারণ আমাদের পিছনে কিন্তু অনেক কিছু লেগে থাকে। হ্যাঁ, একটা পুরুষ মানুষ যেভাবে স্বাধীনভাবে স্পিরিচুয়ালিটিতে আগাতে পারে, মহিলা মানুষের জন্য কিন্তু ওইটা একটু কঠিন, কারণ তার সাথে তার ফ্যামিলি আছে, তার বাবা মা আছে, তার হাজব্যান্ড আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সব কিছু তাকে পিছন দিক দিকে কিন্তু আঁকড়ে ধরে রেখেছে। একটা পুরুষ মানুষ যেভাবে হনহনিয়ে হেঁটে যেতে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে, মহিলা মানুষ এত সহজে ছাড়তে পারে না। কিন্তু এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে একটা পুরুষের মধ্যে যে পরিমাণ ইশক আছে, যদি আমরা সেটাকে ভাগ করি, 7 ভাগ ইশক কিন্তু একজন মহিলা মানুষের মধ্যে আছে। হ্যাঁ, আমি আল্লাহর কথা জানি না, সত্যি কথা, আমি শুধু সরকারের কথা জানি। আমি জানি যে এই 7 অংশ ভালোবাসা, এই 7 অংশ ইশক আমি যদি সরকারকে দিতে পারি, আমি যদি সরকারকে ভালোবাসতে পারি এই 7 অংশ ইশক দিয়ে, তাহলে আমার আর কিছু দরকার নাই। আমি আপনাদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না, আপনারা একটা কদম শুধুমাত্র সরকারের দিকে, সরকার রিয়াজ আহমেদ গড়শাহের দিকে, আমার রারিয়াজের দিকে আপনি একটা কদম বাড়ান, সরকার আপনার দিকে 10 কদম বাড়িয়ে আসবেন। এটা আমার আকিদা, যে আমি যদি একটা কদম তুলতে পারি সরকারের দিকে, সরকার আমার দিকে 10 কদম তুলবেন। আর সরকার কখনো একটা মহিলা এবং একটা পুরুষের মধ্যে কিন্তু পার্থক্য করেন না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যখন আপনার মাথায় আসবে যে আল্লাহ তাআলা তো আমাদেরকে ডিফারেন্ট বানিয়েছেন, পুরুষের মতো সামর্থ্যবান বানাননি, আপনি এটা মাথায় রাখবেন যে আপনি যার ছত্রছায়ায় আছেন, আমার ছত্রছায়া হচ্ছে আমার সরকার, আমার সরকার আমার মাথার উপরে আছে, আমি কোনো পুরুষের চেয়ে কম না। এই কথাটা মাথায় রাখবেন। আর আপনি একটা মহিলা মানুষ যখন এগিয়ে আসবে, আমাদের মধ্যে ওই জিনিসটা যেটা আমি বললাম, যে আমাদের মধ্যে যেহেতু 7 অংশ ইশক আছে, ওই 7 অংশ ইশকটা আমরা বিভক্ত না করি, আপনার মধ্যে ওই ক্যাপাসিটি আছে, আপনি এই 7 অংশ ইশক সরকারকে দিতে পারেন, সরকারের প্রতি ডেডিকেট করতে পারেন। আপনি ওইটা চিন্তা করেন, আপনি আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা, এগুলো কি, এগুলা মানে আরজি এই দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু সরকার সব সময় থাকবেন, সরকার সব সময় থাকবেন। সরকার আমাকে, আপনাদের সকলকে, আমাদের সকলকে নিজের ছত্রছায়ায় রাখুক, জীবনে যাতে এরকম কোনোদিন না হয় যে সরকারের ছত্রছায়া আমার কাছে নাই, সরকার যাতে সবসময় আমাকে ছত্রছায়ায় রাখে, আমাদের সকলকে ছত্রছায়ায় রাখে। আমিন। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ সো মাচ।